আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 15 থেকে 18 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের এই অধ্যায়টা সমাধান করতে গেলে আমাদের সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো আমি বোর্ডে লিখেছি, এই সূত্রগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে। এই সূত্রগুলো তুমি অবশ্যই মুখস্থ করবে, তারপরে তুমি অঙ্ক করবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুধু বাম পক্ষটা তুলে নিয়েছি এবং এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 2 cosec a। এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জাস্ট একটু গ্যাপ দিয়ে একটা দাগ দিয়ে নিব, কারণ দেখতে পাচ্ছ এগুলো ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশে যোগ করার নিয়ম হচ্ছে হরগুলোর আগে প্রথমে লসাগু করে নিব। তাহলে লসাগু এটা আর এটা দুইটা আলাদা দেখতে পাচ্ছ, তাহলে দুইটাই লসাগু হিসেবে নামবে। তাহলে লসাগু sin a হবে একটা, আর একটা হবে 1 cos a, দুইটাই লসাগু হলো। এখন এই লসাগুটা দিয়ে এই প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা ভাগ করব। তাহলে 1 cos a 1 cos a কেটে যাবে, তাহলে থাকলো sin a। sin a এর সাথে sin a যদি গুণ করো তাহলে হবে কি sin স্কয়ার a, প্লাস আছে প্লাস দিলাম, এই sin a কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 cos a। আর উপরেও দেখো আরেকটা 1 cos a আছে, তাহলে কয়টা 1 cos a হয়েছে? দুইটা। তাহলে আমরা লিখব 1 cos a এবং এভাবে স্কয়ার দিয়ে দিব, তাহলে কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। তারপর এখানে sin স্কয়ার a আছে, sin স্কয়ার a দিয়ে দিব, প্লাস a দিব। এখন a b হোল স্কয়ারের সূত্র এটা হবে। তাহলে a b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে cos a, 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a, আর নিচে হচ্ছে sin a ইনটু 1 cos a। একটু যদি আমরা মনোযোগ দিই, দেখো এখানে sin স্কয়ার a আছে আর এখানে প্লাস cos স্কয়ার a আছে। তো আমরা দেখো সূত্র জানি কি, যে এই সূত্রটা দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তাহলে এখানে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তাহলে এই দুটোর পরিবর্তে কি লিখব? এই দুটোর পরিবর্তে লিখব 1। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে লিখলাম 1, তারপর প্লাস আছে প্লাস দিলাম, 1 কে স্কয়ার করলে 1 হবে, মাইনাস আছে মাইনাস দিলাম, আর এটা গুণ করলে হবে 2 cos a বাই নিচে আছে sin a 1 cos a। এখন 1 আর 1 যোগ করলে হবে 2, আর যা আছে সব একই রকম থাকবে, আর কোনো চেঞ্জ নাই এই লাইনে। এবার উপরের অংশে একটু খেয়াল করি, এই দুই জায়গায় 2 আছে, তাহলে একটা 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে এখানে হবে 1 cos a বাই নিচে হবে sin a ইনটু 1 cos a। এখন দেখো উপরে নিচে দুই জায়গায় 1 cos a আছে, তাহলে এই অংশ আর এই অংশ কেটে যাবে, তাই না? তাহলে কি থাকলো আমাদের? থাকলো 2/sin a। এখন এই 2টাকে যদি আমি সামনে লিখি, তারপর একটা গুণ চিহ্ন দিই, আর এই 2 এখান থেকে যদি সামনে নিয়ে চলে আসে, তাহলে উপরে কি থাকবে বলো তো? 1 থাকবে। তাহলে আর নিচে যেমন sin a ছিল তেমন sin a আমরা রেখে দিলাম। এখন এই 2 আছে, 2 লিখলাম, 1/sin a মানে কি? cosec, তাহলে cosec এ লিখলাম। এটাই তো আমাদের প্রমাণে চেয়েছে, তাই না? সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড তোমরা নিচে নিচে লিখবে, হ্যাঁ, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেছে, শুধুমাত্র একটা বা দুইটা সূত্র, একটা সূত্র আমরা ইউজ করেছি, এই জায়গায় একটা সূত্র ইউজ করেছি। এটা সূত্র তো তোমরা আগে থেকেই জানো, a b হোল স্কয়ারের সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করেছে, জাস্ট লাস্টে এসে এখানে 1/sin a হচ্ছে সমান cosec a। এই সূত্র দুটো দিয়ে দেখো অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে। চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো 16 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। 16 নম্বর অঙ্ক আমি বাম পক্ষটা জাস্ট তুলে নিয়েছি, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা সমান কি 0 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশ দুইটার হরগুলার কি করব? লসাগু করব। তাহলে লসাগু tan a ও নামবে আর sec a প্লাস 1 এটাও নামবে। এখন দেখো এই হরের লসাগু গুলো দিয়ে এই হরটাকে আগে আমি ভাগ করে দেব। তো লসাগু দিয়ে হর ভাগ করলে sec a প্লাস 1 sec a প্লাস 1 কেটে যাবে, তাহলে এখানে থাকবে tan a আর উপরে tan a থাকবে। তাহলে এই tan a আর tan a গুণ করলে কি হবে?
tan স্কয়ার a মাইনাস আছে মাইনাস দিলাম, এই tan a কেটে যাবে, তাহলে এখানে কি থাকলো sec a প্লাস 1 আর উপরে থাকলো sec a মাইনাস 1, তো দুইটাই আমরা লিখে দিব sec a প্লাস 1 আর এটা হচ্ছে sec a মাইনাস 1 লিখে দিয়েছি। পরবর্তী লাইনে দেখো tan স্কয়ার a মাইনাস, এখন দেখো a প্লাস b ইনটু a মাইনাস b আকারে এটা আছে, তাহলে অবশ্যই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসে, তাহলে a হচ্ছে এখানে sec, তাহলে sec স্কয়ার a আর b হচ্ছে 1 স্কয়ার মানে কিন্তু 1 ই হবে, এজন্য আর 1 এর উপর স্কয়ার দিলাম না। আচ্ছা tan a আছে, tan a লিখলাম, তারপর sec a প্লাস 1 আছে, sec a প্লাস 1 লিখলাম। এখন একটু খেয়াল করি, এই tan স্কয়ারে যেমনটা আছে তেমনটা রেখে দিলাম, মাইনাস আছে রেখে দিলাম। এখন sec স্কয়ারে মাইনাস 1, sec স্কয়ারে মাইনাস 1 সমান কিন্তু tan স্কয়ারে, হ্যাঁ, তাহলে sec স্কয়ারে মাইনাস 1 সমান কি tan স্কয়ারে, এটা সূত্র। আর নিচে যেমনটা ছিল tan a sec a প্লাস 1 যেমনটা ছিল তেমন লিখলাম। কি সূত্র লিখলাম, যেহেতু সূত্র লিখলাম sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a, এটা সূত্র। এটা কোনটা ল থেকে এসেছে বলো তো, এই লটা থেকে। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এখান থেকে এসেছে sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a। আচ্ছা এইখানে দেখো এখানে প্লাস tan স্কয়ার a আর এখানে মাইনাস tan স্কয়ার a, তাহলে কাটাকাটি হয়ে যাবে না বলো, কাটাকাটি হয়ে গেলে কি হবে, উপরে হবে 0 আর নিচে হবে যা ছিল tan a টু sec a প্লাস 1। এখন তুমি 0 দিয়ে যা ভাগ করবে आंसर কি হবে 0 হবে, 0 দিয়ে যা ভাগ করবে आंसर হবে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুধু প্রথমে লসাগু নামিয়েছি, তারপর a প্লাস b ইনটু a মাইনাস b আকারে এসেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসিয়েছি। সূত্রে বসানোর পরে দেখছি এটা আরো একটা সূত্র হয় sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ারে, tan স্কয়ারে জাস্ট লিখেছি প্লাস tan স্কয়ারে আর মাইনাস tan স্কয়ারে বাদ হয়ে গেছে, মানে কাটাকাটি হয়ে গেলে কি থাকবে 0, 0 দিয়ে তুমি যা ভাগ করবে 0 আসবে, তাহলে आंसर আমাদের চলে আসছে। চলো এখন পরের অঙ্কটা সমাধান করি। 17 নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নিয়েছি। এটা সমান প্রমাণ করতে হবে 1 sin a বাই 1 sin a। এখন দেখো tan থিটা প্লাস sec থিটা এর উপরে হোল স্কয়ার আছে। এখন tan থিটা সমান আমরা কি লিখতে পারি, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, তারপর tan থিটার পরিবর্তে লিখব sin থিটা বাই cos থিটা, এটা সূত্র। তারপর প্লাস আছে প্লাস দিব sec থিটা মানে কি 1 বাই cos থিটা, sec থিটা মানে 1 বাই cos থিটা, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, আর উপরে যে স্কয়ার ছিল হোল স্কয়ার ছিল আমি হোল স্কয়ার দিয়ে রাখলাম। এখন এই ভেতরের অংশটায় দেখো আমি লসাগু করে নেব। লসাগু দেখো দুই জায়গায় হরে আছে cos থিটা, তাহলে লসাগু নামবে cos থিটা। এখন এই cos থিটাকে cos থিটা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে sin থিটা যদি তুমি গুণ করো তাহলে sin থিটাই হবে, প্লাস আবার cos থিটা কেটে যাবে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর এই যে উপরে হোল স্কয়ার ছিল এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন যদি এটাকে আলাদা করে হোল স্কয়ার এখানে স্কয়ারটাকে যদি আমি যোগ করে দেই তাহলে হরের সাথে যোগ হবে লবের সাথে যোগ হবে, তাহলে sin থিটা প্লাস 1 এটার উপরে এভাবে হোল স্কয়ার হবে আর cos এর উপরেও স্কয়ার হবে, cos স্কয়ার থিটা এরকমটা হবে। এখন একটু খেয়াল করো, তাহলে sin থিটা প্লাস 1 এটার উপর হোল স্কয়ার আর cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর ওইখান থেকে আমরা বলতে পারি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা, এটা আমাদের সূত্র। আচ্ছা এবার দেখো উপরের অংশে sin থিটা প্লাস 1 কয়টা আছে এখানে বলো তো, উপরে স্কয়ার তার মানে একটু দুইটা আছে, তাহলে আমরা লিখলাম sin থিটা প্লাস 1 দুইবার লিখলাম, লেখার পরে যেমন ছিল রাখলাম। এখন এই হরটার দিকে খেয়াল করো,
এই 1 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে তার মানের পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে এটাকে ফেলা যাবে। 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এটাকে ফেলা যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা যাবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে এখানে 1, তাহলে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এখন দেখো 1 প্লাস sin থিটাও যা আর sin থিটা প্লাস 1 ও তা, কারণ এটা দেখো দুইটাই তো প্লাস, তাহলে আমরা দুটো কাটতে পারি অথবা একটু গুছিয়ে দিতে পারি এই অংশটা, যে sin থিটা প্লাস 1 না লিখে লিখি 1 প্লাস sin থিটা। যেহেতু দুইটাই প্লাস আকারে আছে তাই 1 প্লাস sin থিটা আমরা লিখতেই পারি সাজিয়ে। আর নিচে ছিল 1 প্লাস sin থিটা একটা, আর একটা হচ্ছে 1 মাইনাস sin থিটা। এখন এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কেটে যাবে, তাহলে এই অংশে কি থাকবে? এই অংশে থাকবে 1 প্লাস sin থিটা একটা, আর নিচে থাকবে 1 মাইনাস sin থিটা আরেকটা। আচ্ছা, সমান কি লিখতে পারি আমরা? সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমি tan থিটা সমান সূত্র বসিয়েছি sin থিটা বাই cos থিটা, আর sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা। এখন লসাগু নামিয়েছি cos থিটা, তারপরে একটু ক্যালকুলেশন করেছি স্কয়ারটা দিয়ে, আমি লবকেও গুণ করেছি হরকেও গুণ করেছি। গুণ করার পর cos স্কয়ার থিটার সূত্র জানি আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার বদলে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। লিখেছি, লেখার পরে এখানে sin থিটা প্লাস 1 উপরে হোল স্কয়ার দেওয়া আছে মানে দুইটা, তাই ভেঙে ভেঙে দুইটা লিখেছি। আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলেছি, 1 মাইনাস sin স্কয়ার থিটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলেছি, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এখানে একটু সাজিয়ে লিখেছি, 1টা সামনে লিখেছি আর sin থিটাটা পরে লিখেছি। সাজিয়ে লিখে উপর নিচ কাটাকাটি করলে আমাদের প্রমাণটা খুব সহজেই কিন্তু চলে এসেছে। চলো এখন 18 নম্বর অঙ্কটা সমাধান করি। 18 নম্বর অঙ্কটা দেখো, cot a plus tan b by cot b plus tan a সমান cot a tan b। এটা প্রমাণ করতে বলেছে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নিয়েছি। তারপরে তুমি কি করবে, উপরে যে অংশটা আছে cot a plus tan b এটা যেমনটা আছে আমরা তেমনটা রেখে দিব। তারপরে যেমন ভাগ আছে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার cot মানে কি বলতো? cot মানে 1/tan না, তাহলে যেহেতু এখানে b আছে লেখা, তাহলে cot b সমান হচ্ছে 1/tan b। তাহলে tan b লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম। এবার tan a মানে কি বলতো? tan a মানে হচ্ছে 1/cot a, তাহলে tan a সমান 1/cot a লিখলাম। লেখার পরে পরবর্তী লাইনে উপরের অংশ যেমনটা আছে cot a plus tan b আমরা রেখে দিব, আর নিচের অংশে যে ভাগ চিহ্ন আছে দাগ দিলাম। তারপর এই দুইটা ভগ্নাংশের যোগ করার জন্য একটু গ্যাপ রেখে আমি নিচে দাগ দিলাম। লসাগু নামাবো, লসাগু হচ্ছে tan b cot a, দুইটাই লসাগু নামবে, তাহলে tan b cot a দুইটাই নামলো। এখন এটা এই যে লসাগু দিয়ে এই ভগ্নাংশের হরকে ভাগ করলে tan b কেটে যাবে, তাহলে কি থাকবে? cot a থাকবে। cot a এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে cot a পাবে। তারপর প্লাস আছে প্লাস দিলাম। আবার এখানকার cot a কেটে যাবে, তাহলে থাকবে tan b। tan b এর সাথে যদি 1 গুণ করো তাহলে tan b হবে। পরবর্তী অংশ দেখো, এই অংশটা যেমন আছে cot a plus tan b রেখে দিলাম, ভাগটা গুণ হয়ে গেল। তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে হর ছিল tan b cot a, এটা উপরে চলে গেল লবে, আর এটা নিচে চলে আসবে cot a plus tan b। এখন দেখো এটা তো উপরে আছে আর এটা নিচে আছে, দুটো দেখতে একই রকম, তাহলে এই অংশটা আর এই অংশটা কেটে যাবে। তোমরা না কাটতে চাইলে না কাটবে, আর যদি কেউ কাটতে চাও তাহলে কাটবে। তাহলে এই অংশটা এখন থাকলো cot b আর tan b আর cot a, তাহলে সমান tan b cot a সমান রাইট হ্যান্ড সাইড।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।